আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। পোস্টাল ভোটিং এর বিষয়টি জটিল হলেও আগামী নির্বাচনে সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ইসি সংলাপে সভাপতির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এই মন্তব্য করেন। সিইসি বলেন, এবছর নির্বাচন কমিশন অনেকগুলো নতুন উদ্যোগ নিয়েছে। প্রবাসীদের ভোটের ব্যবস্থার বিষয়টি তার মধ্যে অন্যতম। পোস্টাল ভোটিং এর মতো নানা জটিল ও নতুন বিষয় আগামী নির্বাচনে দেখা যাবে। এজন্যই এবারে নির্বাচনটি হবে বিশেষ। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার, সরকারি চাকরিজীবী ও যারা কারাগারে আছে তাদেরও ভোটের ব্যবস্থা করা হয়েছে। একটি সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন পরিচালনার জন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজারে দীর্ঘ 8 বছর ধরে বসবাস করছে 13 লাখেরও বেশি রোহিঙ্গা। এর প্রভাব পড়েছে পরিবেশ ও অন্যান্য সেক্টরে। তাই রোহিঙ্গাদের টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্ষণের বিকল্প নেই। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশন এবং ব্র্যাকের সহায়তায় আজ কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজিএ আয়োজিত কনফারেন্সে এসব অভিমত প্রকাশ করেন বক্তারা। কনফারেন্সে মিয়ানমারের দায়বদ্ধতা নিশ্চিত ও রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্ষণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানানো হয়। সিজিএস বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফরিদা পারভিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শেমা ওবায়েদ। সম্মেলনে শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, রোহিঙ্গা কমিউনিটি লিডার, আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মকর্তা এবং রোহিঙ্গা ইস্যুর সাথে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডাররা অংশ নেন। চকরিয়ায় ভেজাল খাদ্য পণ্য তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার। গতকাল পৌর শহরের চিরিঙ্গা সোসাইটি এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ। অভিযানকালে বিভিন্ন খাবার, হোটেল, রেস্তোরাঁ ও মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআই এর অনুমোদনবিহীন পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে 60টি প্রতিষ্ঠানকে 57,000 টাকা জরিমানা করা হয়। এই সাথে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। এ সময় প্রসিকিউশন অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার স্যানিটারি পরিদর্শক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রামুতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হানিফ মিয়া। সভায় শ্রেণীকক্ষে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিত নিশ্চিত ও মা সমাবেশ সহ শিক্ষা উপবৃত্তি বিষয়ে ধারণা দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উখিয়ায় মাঠ জুড়ে শুরু হয়েছে শস্য কর্তন ও ধান মাড়াইয়ের মহোৎসব। উখিয়া কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলার 5টি ইউনিয়নে 9,790 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাদ আহমেদ জানান, এবারে হাইব্রিড জাতের নতুন উদ্ভাবিত বীজ দিয়ে আমনের চাষাবাদ করছে কৃষকরা। স্থানীয় কৃষকরা জানান, আবহাওয়ার অনুকূল পরিবেশ, প্রযুক্তি ব্যবহার এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করায় এবারই আশানুরূপ ফলন পাওয়া গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কমলেশ সরকার বলেন, আমন মৌসুমে 30,782 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবারে বাম্পার ফলন উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আবহাওয়া আগামীকাল দুপুরে 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:10। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:05। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল
30.3 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 2:35 চলবে রাত 8:39 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8:39 চলবে রাত 3:08 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3:08 চলবে আগামীকাল সকাল 8:45 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।